অনেকেই আরেকটা প্রশ্ন করে থাকেন যে ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব কিনা। তো এই প্রশ্নের উত্তর বোঝার আগে আমাদেরকে একটা বিষয় এখানে পরিষ্কার থাকতে হবে যে এখানে বেসিক্যালি দুইটা বিষয়। একটা হলো যে কোনো ব্যক্তি কুরবানি করার জন্য কারো কাছ থেকে ঋণ নিয়ে কুরবানি আদায় করলেন, এটা হচ্ছে একটা সুরত। আর দ্বিতীয় সুরত হলো যে তিনি আগে থেকেই ঋণগ্রস্ত আছেন, এখন কি তিনি ঋণ আদায় করবেন নাকি কুরবানি করবেন। তো এই দুইটা মাসালা কিন্তু এখানে বিষয় কিন্তু দুইটা, যেটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। এখানে প্রথম বিষয় যেটা, যে কারো কাছ থেকে ঋণ নিয়ে কোরবানি করা যাবে কিনা, এটার উত্তর হলো যে যদি অবস্থাটা এরকম হয় যে কারো উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু তার হাতে নগদ টাকা নেই, তবে তিনি যে টাকাটা কারো কাছ থেকে নেবেন সেই টাকাটা তিনি পরিশোধ করে দিতে পারবেন। যেমন ধরুন, এইবার এই বছর আমাদের কোরবানি হবে 28 তারিখ। তো কোনো ব্যক্তি যদি এরকম হয় যে তিনি 5 তারিখ বেতন পেয়ে থাকেন বা তার হাতে টাকা এসে থাকে, তো এখন তিনি অল্প কিছু সময়ের জন্য কারো কাছ থেকে টাকা নিয়ে কোরবানি আদায় করলে হয়ে যাবে। কেন? কারণ তিনি কিন্তু এই যে টাকাটা, যে ঋণটা নিচ্ছেন, এটা কিন্তু উনি পরিশোধ করে দিতে পারবেন। এজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, যদি কারো উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে আর তিনি যদি টাকাটা পরিশোধ করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি তার মধ্যে থাকে, তাহলে তিনি ঋণ নিয়ে কোরবানি করতে পারবেন। এবার আসি দ্বিতীয় বিষয়টা নিয়ে, যে যদি কোনো ব্যক্তি আগে থেকেই ঋণগ্রস্ত থেকে থাকেন, তাহলে তিনি কি ঋণ আদায় করবেন নাকি আগে কোরবানি আদায় করবেন, এবং ওই ঋণের জন্য তার কোরবানি বাধাপ্রাপ্ত হবে কিনা, এটা হচ্ছে আরেকটা বিষয়। এখানে বিষয় যেটা সেটা হলো যে ঋণের দুইটা প্রকার আছে। কিছু ঋণ আছে এরকম যে ঋণগুলো আদায় করার জন্য তাকিদ রয়েছে, অর্থাৎ যিনি ঋণ দিয়েছেন তার কাছ থেকে একটা চাপাচাপি রয়েছে, তাকে পরিশোধ করতে হবে। যদি এরকম হয় ঋণটা, তাহলে সেই ক্ষেত্রে ঋণ আদায় করাটাই উত্তম। হ্যাঁ, কোরবানি না করে ঋণ আদায় করবে। যদি এরকম হয় যে ঋণ আদায় করার পর তার কাছে কোনো সম্পদ থাকে না, তাহলে তাকে কোরবানি করতে হবে না। কিন্তু যদি ঋণটা এরকম হয় যে যেটা চাপ মুক্ত, অর্থাৎ একজনের কাছ থেকে ঋণ নিয়েছি কিন্তু ঋণটা এখনই আদায় করতে হবে এরকম চাপাচাপি নেই, অথবা এরকম হতে পারে যে তার সাথে একটা চুক্তি হয়েছে যে প্রত্যেক মাসে কিস্তিতে কিছু টাকা পরিশোধ করা হবে, এবং ওই কিস্তির টাকাটা যদি দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়ার পরে অবশিষ্ট যে টাকা থাকে সেই টাকা দিয়ে কোরবানি করা যায়, অর্থাৎ ওয়াজিবটা বহাল থাকে। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই।